সাইয়েদনা ঈসা আলাইহিস সালাম দাজ্জালকে হত্যা করার জন্য বাংলাদেশে নামবে না, দাজ্জালকে হত্যা করার জন্য সৌদি আরবেও নামবে না, মিশরেও নামবে না, ইরাকেও নামবে না, লেবাননেও নামবে না, আলজেরিয়াতেও নামবে না, তিউনিসিয়াতেও নামবে না, মরক্কোতেও নামবে না। সাইয়েদনা ঈসা আলাইহিস সালাম দাজ্জালকে হত্যা করার জন্য ফিলিস্তিনের দামেস্কের জামে মসজিদের সবচেয়ে বড় মিনারার পাশে দুইজন ফেরেশতার পাখার উপরে ভর করে জমিনে নেমে আসবেন। এই জায়গাটা অনেক গুরুত্বপূর্ণ জায়গা। আল্লাহ বলেছেন বারাক না হাওলা, এই পুরো এলাকাটাকে আমি বরকত দিয়ে ছেয়ে দিয়েছি। পড়েন আল্লাহু আকবার। আবার এই জায়গায় বিশাল একটা যুদ্ধ হবে। ফিলিস্তিনের একটা শহর আছে আল গৌতা, এই গৌতা শহরে মুসলমানদের কেন্দ্রবিন্দু হবে। কিয়ামতের আগ দিয়ে যা যা ঘটবে সব এই ফিলিস্তিনে ঘটবে। এই জন্য তিন আর জাইতুনের কসম কাটার মধ্য দিয়ে ফিলিস্তিনের কসম কেটেছে কে? এই ফিলিস্তিনের বাইতুল লাহাম, যেটাকে বলে বেথেলহাম, এই বেথেলহাম সিটিতে ঈসা আলাইহিস সালামের জন্ম। সুবহানাল্লাহ পড়েন। মনে থাকবে কোন শহরে? বেথেলহাম। বেথেলহাম শহরে ঈসা আলাইহিস সালামের জন্ম। তার মানে আল্লাহ ঈসা নবীর জন্মস্থানের কসম কাটলেন। এরপরে আল্লাহ বললেন ওয়াতুরে সিনিন, তুর পাহাড়ের কসম, সিনাই পর্বতের কসম। তুর পাহাড় হলো মিশরে, মিশর হলো মূসা আলাইহিস সালামের জন্মস্থান। আর ওয়াহাদাল বালাদিল আমিন, এই নিরাপদ শহরের কসম, মানে মক্কাতুল মুকাররমার কসম। মক্কা মুকাররমা কার জন্মস্থান? জোরে বলেন, আরো জোরে বলেন। বিশ্বনবীর জন্মস্থান। তিনজন বড় বড় পয়গাম্বর যেই তিন দেশে এসেছে, আল্লাহ তিনটা দেশের কসম কাটলেন। তিনটা বড় বড় শরীয়তের ধারক বাহক এই তিনজন নবী, উলুল আজমি মিনার রাসূল। এজন্য আল্লাহ বললেন ওয়াত্তিনি ওয়াজ-যাইতুনি ওয়া তুরি সিনিন ওয়া হাযাল বালাদিল আমিন। তিন আর যাইতুনের কসম, মানে ফিলিস্তিনের কসম। ওয়া তুরি সিনিন, তুর পাহাড়ের কসম, মিশরের সবচাইতে উঁচু পাহাড়, যে পাহাড়ের চূড়ার উপরে উঠে সাইয়েদনা মূসা আলাইহিস সালাম সরাসরি আল্লাহর সাথে কথা বলেছেন। ওয়া কাল্লামাল্লাহু মূসা তাকলিমা, সরাসরি উইদাউট এনি মিডিয়া, উইদাউট এনি ভায়া, সাইয়েদনা মূসা আলাইহিস সালাম আল্লাহর সাথে কথা বলতেন। পৃথিবীতে চারটা আসমানি কিতাব সবচাইতে সেরা। এক হচ্ছে তাওরাত, দ্বিতীয়ত জাবুর, তৃতীয়ত ইনজিল, চতুর্থত কোরআন। তাওরাত আল্লাহ নাজিল করেছেন সাইয়েদনা মূসা আলাইহিস সালামের উপর, জাবুর নাজিল করেছেন দাউদ আলাইহিস সালামের উপর, ইনজিল নাজিল করেছেন ঈসা আলাইহিস সালামের উপর, আর বিশ্বনবীর উপর নাজিল করেছেন কোরআন। ঠিক কিনা? এই তাওরাতকে রব্বুল আলামিন স্বয়ং নিজ হাতে লিখে কাঠের ফলকের মধ্যে, তক্তার মধ্যে লিখে সাইয়েদনা মূসা আলাইহিস সালামকে দিয়েছেন। সুবহানাল্লাহ। এটাকে আরবিতে বলে আলওয়াহ। লাউহের প্লুরাল হচ্ছে আলওয়াহ। কাঠের তক্তার মধ্যে আল্লাহ নিজে তাওরাত লিখেছেন। কিসের মধ্যে লিখছেন? কথা বলেন, শুনতেছেন? মনোযোগ আছে? কাঠের তক্তার মধ্যে তাওরাত লিখলেন। লিখে মূসা আলাইহিস সালামকে বললেন, মূসা ফিহি বুরহান, ফিহি হুদা, ফিহি হিদায়া। এই হচ্ছে তাওরাত কিতাব, আমি নিজ হাতে লিখে দিয়েছি। এর মধ্যে হেদায়েত আছে, এর মধ্যে বরকত আছে, এর মধ্যে বুরহান আছে, দলিল আছে। যাও এই কাঠের তক্তার মধ্যে লেখা তাওরাত কিতাবকে নিয়ে যাও, বনি ইসরাইলের কাছে এই তাওরাত কিতাবের দাওয়াত দাও। সাইয়েদনা মূসা আলাইহিস সালাম ছিলেন অনেক শক্তিশালী নবী। উনি ভাবলেন অল্প কয়েকটা তক্তা, কাউকে ডাকার দরকার নাই, আমার ভাই হারুন রে লাগবে না, আমি যথেষ্ট। আমার ভাই হারুন রে কষ্ট করে পাহাড়ের উপরে টেনে আনার দরকার নাই, 3-4টা তক্তা আমি নিজেই নিতে পারবো, নিজেই নিতে পারবো মনে করে সাইয়েদনা মূসা আলাইহিস সালাম আল্লাহর লেখা তক্তার উপরে যে তাওরাতের ফলক, এই ফলক ধরে টান দিয়েছে উঠানোর জন্য। আল্লাহ যেহেতু কিতাব দিয়েছে নিয়ে যায়, কিন্তু কি আজীব তামাশা, তক্তা ধরে কাঁধে তুলবে তো দূরের কথা, নাড়াতেই পারে না। সুবহানাল্লাহ, আসতে বলেন। নাড়াতেই পারেন। ওনার এত শক্তি, উনি এক থাপ্পড় মেরে ফেরাউনের বাবুর্চিকে ওই জায়গার মধ্যে দুনিয়া থেকে বিদায় করেছিলেন। এক ধাক্কা মারলে 10 জন 10 হাত দূরে যেয়ে পড়তো। উনি রেগে গেলে ওনার মাথার চুলগুলো টুপি আর পাগড়ি ভেদ করে উপরের দিকে এরকম খাড়া হয়ে দাঁড়িয়ে যেত। স্বয়ং মালাকুল মাউতকে থাপ্পড় মেরে চোখ কানা করে দিয়েছিলেন। এর কারণ
এর কারণ মালাকুল মাউত মানুষের সূরাতে আসছিল, আর অনুমতি নেয় নাই। ঘরের মধ্যে ঢুকার আগে অনুমতির দরকার আছে না নাই? কি সুন্দর ইসলাম, হোয়াট এ প্রাইভেসি ইন ইসলাম! কত সুন্দর প্রাইভেসি ইসলাম আমাদেরকে শিখিয়েছে। আপনি ঘরে ঢুকবেন, অনুমতি নিয়ে ঢুকবেন। কার কথা? এক সাহাবী বললেন, নবী আমার ঘরে 2 ঘর। কয়টা? 2টা মাত্র রুম। এক রুমে থাকি আমি, আর এক রুমে থাকে আমার আম্মা জান। যেই আম্মা জানের বুকের দুধ খেয়ে আমি 10 মাস পেটের ভেতরে ছিলাম, 2 বছর বুকের দুধ খেয়ে বড় হলাম। আমার আম্মা জান থাকে এক রুমে, আমি থাকি আর এক রুমে। ও নবী, আমার মায়ের রুমে ঢোকার আগেও কি অনুমতি নেওয়া লাগবে নাকি? বিশ্বনবী বললেন, ও সাহাবা, আতুহিব্বু আন তারাহা উরিয়ানা, ডু ইউ লাইক টু সি ইউর ফাদার নেকেড? তুমি কি তোমার মাকে নেকেড দেখতে চাও? তুমি কি তোমার মাকে উলঙ্গ দেখতে চাও? সাহাবী বললেন, কাল্লা, কখনোই না। বিশ্বনবী বললেন, ইদান তাস্তাদিন, তোমার মাকে যদি উলঙ্গ দেখতে না চাও, তাহলে অবশ্যই 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 তোমার মায়ের ঘরে ঢোকার আগে অনুমতি নিয়ে ঢুকবা। সুবহানাল্লাহ। মায়ের ঘরে ঢোকার আগে অনুমতি নিতে হবে। তাহলে ভাইয়ের ঘরে, বোনের ঘরে, ভাবির ঘরে, হ্যাঁ, ঢুকাই যাবে না। ভাবির ঘরে ঢোকা যাবে? কারো ঘরে ঢোকার আগে অনুমতি নিতে হবে। এটাকে বলে প্রাইভেসি। ইসলামী প্রাইভেসিকে গুরুত্ব দেয়। কারণ আপনি হয়তো এমন একটা সময় চলে যাবেন ঘরের ভিতরে, ঘরের ভেতরে আপনার আম্মা ওই সময় হয়তো হালকা পোশাক পরে, সিম্পল কোনো কাপড় পরে শুয়ে আছে, ঠিক কিনা? ওই পোশাকে সে আপনার সামনে আসতে চায় না। আপনি যখন নক করবেন, আপনি যখন সালাম দিবেন, পারমিশন চাইবেন, সে হয়তো ওনাকে ঢেকে চাদর পরে সুন্দর করে জামাটা পরে তারপরে আপনার সামনে আসবে। চিল্লায় বলেন ঠিক কিনা? এজন্য অনুমতি নিয়ে ঢোকা ফরজ। কারো ঘরে যখন যাবেন, আগে সালাম দিবেন, 3 বার সালাম দিবেন। 3 বার সালাম দেওয়ার পরে যদি উত্তর না পাওয়া যায়, চলে যাবেন। কার কথা? মানতে রাজি আছেন তো? এগুলো মানি না, এই জন্যই ঘরে অশান্তি, ফ্যামিলিতে অশান্তি। চোখের হেফাজত নাই, নজরের হেফাজত নাই। এই নজরের লাগাম যদি টেনে ধরতে পারেন, ফ্যামিলির 50% সমস্যা এমনিই চলে যাবে। চিল্লা এখন ঠিক কিনা? সাইয়েদনা মূসা আলাইহিস সালামের কাছে মালাকুল মাউত, মৃত্যুর ফেরেশতা, মানুষের সূরাতে এসেছিল, অনুমতি নেয় নাই, হুট করে ঘরে ঢুকছে। ঢুইকা কয়, আনা মালাকুল মাউত, আমি মৃত্যুর ফেরেশতা, জিইতু আন আকবাদা রূহাক, আপনার রূহ কবজ করতে আসছি। মূসা আলাইহিস সালাম দেখতেছে একদম সলিমুদ্দি। মূসা নবী দেখে কি, আর সলিমুদ্দি কয় কি, আমি মালাকুল মাউত। ভেজাল আছে না নাই? সাইয়েদনা মূসা আলাইহিস সালাম দেখে দিব্যি সাধারণ মানুষ, আর সে বলে আমি তোমার রূহ কবজ করতে এসেছি। মূসা আলাইহিস সালাম রেগে গেলেন। অনেক মেজাজ ওলা নবী ছিলেন। রাগের চোটে 1 থাপ্পড় দিলেন। থাপ্পড় খেয়ে মালাকুল মাউতের 1 চোখ নাই। বুখারীর বর্ণনা, ফাসাক্কাহু ফাফাকু আইনা, থাপ্পড় মারলেন, চোখ শেষ। মালাকুল মাউত বাঁচার জন্য দিলেন দৌড়। এক দৌড়ে আল্লাহর আদেশে আল্লাহর আরশে চলে গেলেন। যে বলে, মাবুদ এমন নবীর কাছে পাঠিয়েছেন, আরসালতানি ইলা আবদিন লা ইউরিদুল মাউত, এমন বান্দার কাছে পাঠিয়েছে, ওই বান্দা মরতে চায় না, খালি মারতে চায়। কি করতে চায়? মরতে চায় না, মারতে চায়। দেখেন কি করছে আল্লাহ। বললেন, ও মালাকুল মাউত, ভুল করছো, সালাম দাও না, অনুমতি নাও না, মানুষের সূরাতে গেছো, আর নবীও সাধারণ নবী না, মেজাজ ওলা নবী, ঠিক কিনা? চিন্তা করে লাভ নাই, আমি কথা বলবো। সাইয়েদনা মূসাকে আল্লাহ ডেকে বললেন, ও মূসা, তুমি নাকি মরতে চাও না, খালি মারতে চাও। সাইয়েদনা মূসা বলেন, না মাবুদ, আমি তো চিনি নাই, এটা যে মালাকুল মাউত, আমি তো চিনি নাই। চিনলে তো তার গায়ে আমি হাত তোলার সাহস করতাম না। আল্লাহ বললেন, ও মূসা, যাও, দা'য়াদাকা আলা মাতনি সাউর, ওই যে একটা গাভী দেখা যায়, ষাঁড় দেখা যায়, ওই গরুর পিঠের উপরে তোমার ডান হাতটা রেখে দাও। সাইয়েদনা মূসা আলাইহিস সালাম গরুর পিঠের উপরে ডান হাত রাখলেন। আল্লাহ বললেন, মূসা, তোমার ডান হাতের নিচে গরুর যতগুলো পশম, প্রত্যেকটা পশমের বিনিময়ে তোমার 1 বছর করে হায়াত আমি বাড়িয়ে দিলাম। মরতে যখন চাও না, মারতে যখন চাও, আরো কয়েক বছর মারো, হায়াত আমি বাড়িয়ে দিলাম। মূসা আলাইহিস সালাম বললেন, আল্লাহ সুম্মা মাযা, এই হাতের নিচে গরুর যত পশম, তত আমার হায়াত বেড়ে যাবে। ধরলাম হাতের নিচে 2000 পশম, 2000 বছর হায়াত বাড়িয়ে দিলেন, কিন্তু সুম্মা মাদা, 2000 বছর পরে কি হবে, আগে ওইটা কোন, ওই জামালাটা ভাঙের আগে। আল্লাহ বললেন, মূসা সুম্মাল মাউত, তারপরে তো তোমাকে মরতেই হবে, এই পৃথিবীতে আসলেই মরতে হয়। কুল্লু নাফসিন
যায়িকাতুল মাউত, এই পৃথিবীতে যারা একবার আসবে তাদেরকেই মরতে হবে, ঠিক কিনা? সাইয়েদনা মুসা আলাইহিস সালাম বললেন ফাল আনা, তাহলে আর দেরির দরকার নাই, এখনই আমাকে নিতে বলেন। সুবহানাল্লাহ। মালাকুল মাউত এসে মুসা আলাইহিস সালামের রূহ কবজ করে ফেললেন। এই মুসা আলাইহিস সালামের সাথে সরাসরি আল্লাহর কথা হতো এই তুর পাহাড়ের উপর, আর এই তুর পাহাড়ের নামে কসম কেটেছে কে? ওয়া তুরি সিনিন। আল্লাহ বললেন তিন আর জাইতুনের কসম, মানে ফিলিস্তিনের কসম। ওয়া তুরি সিনিন, তুর পাহাড়ের কসম, যেই তুর পাহাড়ের উপরে আমি তাওরাত কিতাব নাজিল করেছি। তাওরাত কিতাবটাকে কাঠের ফলকের মধ্যে লিখে বললেন মুসা নিয়ে যাও। মুসা আলাইহিস সালাম নিতে পারে না, মনে আছে? মনে আছে আপনাদের না ভুলে গেছেন? মুসা আলাইহিস সালাম ধরলেন, নাড়াতে পারেন না, আর কাঁধে তুলবে তো দূরের কথা, নাড়াতেই তো পারেন। এত শক্তিশালী নবী। তাওরাতের যে আলওয়াহুত তাওরাত, তাওরাতের ফলক, এই বাণীগুলো নিয়ে বাণীবাহকের কাজ করবে, বার্তাবাহকের কাজ করবে, বনী ইসরাইলের কাছে এই পয়গাম পৌঁছে দিবে, কিন্তু তুলতেই তো পারে না। আল্লাহরে ডেকে বলে আল্লাহ পারি না। আল্লাহ বললেন ট্রাই করো, ট্রাই এগেইন, আবার চেষ্টা কর, দেখো না পারো কিনা। হাবিল সাইয়েদনা মুসা আলাইহিস সালাম ভাবলেন এই দিক দিয়ে পারি না, ওই দিক দিয়ে ধরলে মনে হয় পারবো। এবার তক্তার ওই পাশ দিয়ে নাড়াচাড়া শুরু করছে, ওই দিক দিয়েও পারে না। এবার ভাবলেন এক কাজ করি, মাঝখান দিয়ে দেখি নাড়াতে পারি কিনা। সাইয়েদনা মুসা আলাইহিস সালাম কাঠের তক্তাগুলোর মাঝখান দিয়ে ধরলেন, টান দিলেন, কিন্তু তক্তা নড়ে, নাড়ানোই যায় না, কাঁধে তুলবে তো দূরের কথা। সাইয়েদনা মুসা আলাইহিস সালাম অপরাগ হয়ে আল্লাহরে ডেকে বললেন ও মাবুদ পারি না। আল্লাহ আসলে চাচ্ছে মুসা যেন বলে পারি না। মুসা পারে না এটা শুনতে আল্লাহর বড় মনে চায়। সুবহানাল্লাহ কইবেন না? কারণ সব জায়গায় উনি পারে আর মারে। আজকে সাইয়েদনা মুসা আলাইহিস সালামের কণ্ঠে আল্লাহ শুনতে চায় আল্লাহ আমি অপারগ, আমি পারি না। সাইয়েদনা মুসা আলাইহিস সালাম বলে আল্লাহ সাইয়েদনা জিব্রাইলকে যদি বলেন আমারে যদি একটু সাহায্য করে, আমার কাঁধে তুলে দিলে আমি নিয়ে বাড়িতে যাব না। সাইয়েদনা জিব্রাইলকে একটু বলেন। আল্লাহ বললেন যাও জিব্রাইল, হেল্প আউট মুসা, মুসা আলাইহিস সালামকে সাহায্য করো। এবার সাইয়েদনা মুসা আলাইহিস সালাম ধরলেন এইদিকে, সাইয়েদনা জিব্রাইল ধরলেন এইদিকে। দুইজন মিলে তাওরাত লেখা কাঠের তক্তাগুলো উঠাতে চাইলেন, কিন্তু কি আজীব তামাশা, সাইয়েদনা জিব্রাইলও পারে না। সাইয়েদনা মুসা আলাইহিস সালাম বললেন ও ভাই জিব্রাইল চলো জায়গা চেঞ্জ করে তুমি এদিক দিয়ে ধরো, আমি ওই দিকে ধরি, আবার জোরসে টান মারো। দেশগামে কয় না জোরসে টান, এইও সিস্টেমে দুইজন মিলে টানে, কিন্তু নাড়াতেই পারে না। আগে তো হাতে নিবে তারপরে কাঁধে তুলবে, দুইজনেও পারে না। গায়ে যত জোর আছে সাইয়েদনা মুসা আলাইহিস সালাম জোরসে টান দিলেন, যত জোর, সব জোরকে একসাথে করে তিনি টান দিয়েছেন। টানের চোটে দেহের প্রতিটা লোমকূপ থেকে ঘাম বেরোতে শুরু করেছে। টানের চোটে রক টান খেয়ে যাচ্ছে, কোমরের রক ছিঁড়ে যাওয়ার অবস্থা, কিন্তু কাঠের ফলকগুলো নাড়ানো যায়। সাইয়েদনা মুসা আলাইহিস সালাম বললেন আল্লাহ জিব্রাইলও পারে না। জিব্রাইলের সাথে হাজার হাজার সহকারী ফেরেশতা, তাদেরকে একটু বলেন হেল্প করার জন্য। সুবহানাল্লাহ পড়েন। হাজার হাজার ফেরেশতা তুর পাহাড়ের উপর সবাই মিলে জোরে জোরে টান দেয়, জোরে জোরে টান দেয়, সবাই মিলে চেষ্টা করে। তাওরাত লেখা ফলক এক প্রান্ত থেকে আরেক প্রান্ত কোনো জায়গা দিয়ে ধরে 1 ইঞ্চি নাড়াতে পারে না। এই অবস্থা দেখে আল্লাহ বললেন ঘটনা কি? আল্লাহ পারি না। সাইয়েদনা মুসা আলাইহিস সালাম কি বলে? আল্লাহ পারি না। আল্লাহ বললেন মুসা এই ফলকগুলোর এত ওজন নয়, কাঠের এই তক্তাগুলোর এত ওজন নয়, কিন্তু এই কাঠের তক্তার মধ্যে যে বাণীগুলো লেখা হয়েছে বাণীগুলো কার? এটা আমার বাণী, আমার কথা। এই জিনিসটা বোঝানোর জন্য আমি এটার ওজনকে ভারী করে দিয়েছি। এবার জিব্রাইলের সহকারী ফেরেশতা লাগবে না, জিব্রাইলের সহযোগিতা লাগবে না, তোমার গায়ে আমি যেই জোর দিয়েছি টান দিয়ে দেখো সবগুলারে কাঁধে তুলে নিতে পারবা। সাইয়েদনা মুসা আলাইহিস সালাম এবার বিসমিল্লাহ বলে সবগুলো তাওরাত লেখা কাঠের তক্তাগুলো কাঁধে নিয়ে এক দৌড়ে বাড়ি। আল্লাহু আকবার। যেই পাহাড়ের উপর এই তক্তা টানাটানির ঘটনা ঘটেছে, পাহাড়টার নাম, এজন্য আল্লাহ বললেন ওয়াত্তিনি ওয়াজ্জাইতুনি ওয়া তুরি সিনিন ওয়া হাদাল বালাদিল আমিন। তিন আর জাইতুনের কসম, তুর পাহাড়ের কসম। আবার তুর পাহাড়ের মধ্যে নূরের তাজাল্লি দিয়েছে কে? فلما تجلى ربه جعله دكا وخر موسى صعقا।
সাইয়েদনা মুসা আলাইহিস সালাম বললেন, আল্লাহ তোমাকে দেখতে চাই। আল্লাহ বললেন, দেখতে পারবে না, পাহাড়ের দিকে তাকাও, পাহাড়ের মধ্যে নূরের তাজাল্লি দেব, যদি পাহাড় টিকে যায় তাহলে দেখতে পাবা। আল্লাহ যখন তুর পাহাড়ের উপর তাজাল্লি মেরেছেন, পাহাড় ভেঙে খান খান হয়ে যায়, সাইয়েদনা মুসা আলাইহিস সালাম বেহুশ হয়ে যায়। এই বেহুশ হওয়ার ঘটনা আর পাহাড় জ্বলে ছাই হওয়ার ঘটনা যেখানে ঘটেছে, ওই পাহাড়টার নাম জোরে বলেন। ওই তুর পাহাড়ের কসম কেটেছে কে? ওয়াতুরি, ওয়াতুরি 2285 মিটার উঁচু, অনেক উঁচু পাহাড়। আবার ইয়াজুজ মাজুজ যখন পৃথিবীতে আক্রমণ করবে, ইন্না ইয়াজুজ ওয়া মাজুজ মুফসিদুনা ফিল আরদ, তামাম জাহানে ইয়াজুজ মাজুজ যখন আক্রমণ করবে, তামাম পৃথিবীটাকে যখন লন্ডভন্ড করে দিবে, সাইয়েদনা ঈসা আলাইহিস সালাম মুমিন বান্দাদেরকে নিয়ে যেই পাহাড়ের উপর আশ্রয় নিবেন, সেটা হলো এই তুর পাহাড়। সুবহানাল্লাহ। ঈসা আলাইহিস সালাম মুমিনদেরকে নিয়ে এক পাহাড়ে চলে যাবেন এই ইয়াজুজ মাজুজের অত্যাচার থেকে বাঁচার জন্য। এদেরকে ইংরেজিতে বলে গগ ম্যাগগ। ইফ ইউ সার্চ ইন গুগল বাই রাইটিং গগ এন্ড ম্যাগগ, আপনি পেয়ে যাবেন ইয়াজুজ মাজুজের কাহিনী। হাত্তা ইযা ফুতিহাত ইয়াজুজ ওয়া মাজুজ ওয়া হুম মিন কুল্লি হাদাবিন ইয়ানসিলুন, লক্ষ লক্ষ ইয়াজুজ মাজুজের বাহিনী আসবে। এই ইয়াজুজ মাজুজের বাহিনীর অত্যাচার, অবিচার, অনাচার, জুলুম থেকে, মারামারি থেকে বাঁচার জন্য মুসলমানরা ঈসা আলাইহিস সালামের নেতৃত্বে যেই পাহাড়ের উপর আশ্রয় নিবেন, ওই পাহাড়ের নাম হলো তুর পাহাড়। ওই পাহাড়ের নাম কি? কোরআনে অনেকবার আল্লাহ তাআলা এই তুর পাহাড়ের কথা বলেছেন। আমি নিজে এই তুর পাহাড়ের চূড়ায় উঠেছি 2 বার। পাথরের পাহাড়, মাঝরাতে উঠতে হয়। এই তুর পাহাড়ের নিচে একটা গির্জা আছে, খ্রিস্টানদের প্রাচীনতম গির্জা, সেন্ট ক্যাথেরিনা গির্জা। এই গির্জার ভিতরে ঢুকেছিলাম দেখার জন্য। এটা পবিত্র জায়গা। মুসা আলাইহিস সালাম যখন যাচ্ছিলেন, আল্লাহ বলেন, ফাখলা'না আলাইক, ফাখলা'না আলাইকা ইন্নাকা বিল ওয়াদিল মুকদ্দাসি তুয়া, শুজ অফ, জুতা খুলে ফেলো, মুসা জুতা খুলে ফেলো, ইন্নাকা বিল ওয়াদিল মুকদ্দাসি তুয়া, ইউ আর ইন এ ভেরি হোলি ভ্যালি, ভেরি স্যাক্রেড ভ্যালি। একটা পবিত্র উপত্যকায় তুমি এসেছো। এর চাইতে উন্নত এবং পবিত্র উপত্যকা আমি মহাবিশ্বে কোথাও সৃষ্টি করি নাই। চিল্লায় পড়েন সুবহানাল্লাহ। মাঝরাতে এই তুর পাহাড়ে উঠতে হয়, ব্যাকপ্যাক নিয়ে যেতে হয়, সেখানে পানি টানি খাবার দাবার নিয়ে ওঠা লাগে। 3-4 ঘন্টা লাগে উঠতে, নামতে আবার 3-4 ঘন্টা। সকালে 10টা-11টার পরে আর তুর পাহাড়ে থাকা যায় না, কারণ আমাদের বাংলাদেশের পাহাড়গুলো মাটির পাহাড়, তুর পাহাড় হচ্ছে পাথরের পাহাড়। পাথরের পাহাড়ে যখন সূর্যের আলো লাগে, পাথরের পাহাড় গরম হয়ে যায়। আমরা মাঝরাতে উঠতে শুরু করলাম। আমরা যখন উঠতেছি দেখলাম খ্রিস্টিয়ান কমিউনিটির একটা গ্রুপ, তারাও উঠছে, ইহুদিদের একটা গ্রুপও উঠছে, কারণ এটা 3 ধর্মের লোকদের কাছে তীর্থস্থান। এই তুর পাহাড়ের চূড়ায় ছোট্ট একটা মসজিদ আছে, 7-8 জন নামাজ পড়া যায়। খ্রিস্টানদের একটা গির্জা আছে, ইহুদিদের একটা সিনাগগ আছে। ফজরের সময় উঠলাম, পুরো সিলসিলাতুল জিবাল তুর পাহাড় দেখলাম। অবাক হলাম, এই পাহাড়ে বিশ্বনবী মেরাজের রাতে নেমে দোয়া করেছেন, ঠিক কিনা? এই পাহাড়ে ঈসা আলাইহিস সালাম মুমিনদেরকে নিয়ে ইয়াজুজ মাজুজের আক্রমণ থেকে বাঁচার জন্য আশ্রয় নিবেন। এই তুর পাহাড়ের কসম কোরআনের ভেতরে কেটেছে কে? এজন্য আল্লাহ বললেন, ওয়াত্তিনি ওয়াজ-যাইতুনি ওয়া তুরি সিনিন ওয়া হাযাল বালাদিল আমিন। তিন আর যাইতুনের কসম, ওই মিশরের তুর পাহাড়ের কসম, ওয়া হাযাল বালাদিল আমিন, এই নিরাপদ শহরের কসম। শহরটার নাম কি? কি নাম? এই নিরাপদ শহর দ্বারা আল্লাহ বুঝিয়েছে মক্কা, না ফিলিস্তিন না। ফিলিস্তিন হচ্ছে প্রথমটা, কিন্তু হাযাল বালাদিল আমিন, এই নিরাপদ শহর দিয়ে আল্লাহ বুঝিয়েছেন মক্কা শহরকে। চিৎকার করে বলবেন, কোন শহর? মক্কা শহর। এই মক্কা শহরের আগের নাম বাক্কা। মক্কার আগের নাম কি? জোরে বলেন, আরো জোরে। ইন্না আউওয়ালা বাইতিন উদিআ লিন-নাসি লাল্লাযী বিবাক্কাতা মুবারাকা হুদাল লিল আলামিন। নিশ্চয়ই পৃথিবীর সর্বপ্রথম ঘর যেই শহরের মধ্যে আমি আল্লাহ স্থাপন করলাম, শহরটার নাম হলো বাক্কা শহর। কি শহর? এই বাক্কা পরে চেঞ্জ হয়েছে মক্কা। আল্লাহু আকবার। তার মানে আজকে জানলেন মক্কা শহরের আগের নাম হলো বাক্কা। আগের নাম কি? মক্কা শহরে অনেক হোটেল আছে, হোটেলের নাম ফন্দুক বাক্কা।
দেখছেন? ফুন্দুক বাক্কা মানে বাক্কা হোটেল। এই বাক্কা হচ্ছে মক্কার আগের নাম, মনে থাকবে? আল্লাহ বললেন হাদাল বালাদিল আমিন, এই নিরাপদ শহরের কসম, এই শহরের চেয়ে নিরাপদ শহর পৃথিবীর মধ্যে। ইউসাউইরুকুম ফিল আরহামি কাইফা ইয়াশা লা ইলাহা ইল্লা হুয়াল আজিজুল হাকীম। তিনি হলেন এমন সত্তা যিনি মায়ের পেটে থাকা অবস্থায় তোমাদের চেহারার ডিজাইন করে দিয়েছে। চিল্লায়া বলেন সুবহানাল্লাহ। তাহলে চারটা কসম কেটে আল্লাহ যে দামি কথাটা বললেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, সুন্দর আকৃতিতে তৈরি করেছি। এজন্য সুন্দর চেহারাটা নিয়ে যখন আয়নার সামনে দাঁড়াবেন, তখন আপনি আয়নার দোয়া পড়বেন আল্লাহুম্মা হাসসানতা খালকি ফাহসিন খুলুকি। বিশ্বনবীর চেহারা সুন্দর বেশি না কম? জোরে বলেন। চাঁদের চেয়ে সুন্দর তুমি নবী আমার কামলিওয়ালা, চাঁদের চেয়ে সুন্দর তুমি নবী আমার কামলিওয়ালা, দু জাহানের বাদশাহ তুমি প্যারা নবী সাল্লাল্লাহু আলা, দু জাহানের বাদশাহ তুমি প্যারা নবী সাল্লাল্লাহু আলা, চাঁদের চেয়ে সুন্দর তুমি নবী আমার কামলিওয়ালা। সুবহানাল্লাহ। বিশ্বনবীর চেহারাটা বড় সুন্দর ছিল। এত সুন্দর চেহারার মানুষ পৃথিবীতে দ্বিতীয়টা নাই। ওই চেহারা নিয়ে বিশ্বনবী আয়নার সামনে যখন দাঁড়াতেন, উনি বলতেন আল্লাহুম্মা হাসসানতা খালকি ফাহসিন খুলুকি। এর মানে হলো, আল্লাহ আমার চেহারাটা আপনি যেমন সুন্দর করেছেন, আমার চরিত্রটাও সুন্দর করে দিয়ে। দিস ইজ দ্য অ্যাটিটিউড। এটাকে বলা হয় অ্যাটিটিউড। হোয়াট এ মার্ভেলাস অ্যামেজিং অ্যাটিটিউড হি বিলংস। বিশ্বনবীর কি সুন্দর অ্যাটিটিউড ছিল। সুন্দর চেহারা নিয়ে আয়নার সামনে দাঁড়িয়ে তিনি বলতেন, আল্লাহ আমার চেহারাটা যেমনি সুন্দর করেছো, আমার চরিত্রটাকেও সুন্দর করে দাও। আমার বাহিরটা যেমন সুন্দর, আল্লাহ আমার ভেতরটারেও সুন্দর করে দিও। পড়েন আমিন। এই আয়নার দোয়া পারেন তো? আয়নার সামনে দাঁড়ায় এই দোয়া পড়েন তো? নাকি বলেন আয়না বসাইয়া দিও কলবের ভিতর? এগুলো বলবেন? পড়েন আল্লাহুম্মা হাসসানতা খালকি ফাহসিন খুলুকি, আল্লাহুম্মা হাসসানতা খালকি ফাহসিন খুলুকি। হে আল্লাহ, সবাই বলেন হে আল্লাহ, তুমি আমার চেহারাটা সুন্দর করেছো, তুমি আমার চরিত্রটাও সুন্দর করে দিও। আমিন। আর জোরে পড়েন আমিন। এই জন্য নিজে যখন আয়নার সামনে দাঁড়াবেন এটা বলবেন, আপনার স্ত্রী যখন আয়নার সামনে দাঁড়ায় তখন এইটা বলবেন, আপনার বাচ্চা যখন আয়নার সামনে দাঁড়ায় তখন এই দোয়া পড়বেন। রাজি আছেন তো? আয়নার সামনে দাঁড়িয়ে আমরা বলবো হাসসানতা খালকি, আল্লাহ তুমি আমার চেহারাটা সুন্দর করেছো। আমরা সবাই সুন্দর, আমরা সবাই সুন্দর। যার কালার কালো, কালো চামড়ার লোক, তার মধ্যে একটা সৌন্দর্য আছে না নাই? আল্লাহ বললেন এই কালো আর ধলো এগুলো তো বাইরে। ওয়াখতিলাফু আলওয়ানিকুম ওয়ালসিনাতিকুম, তোমাদের গায়ের রঙের ভিন্নতা, ভাষার ভিন্নতা, এগুলো আল্লাহর মিরাকেল। একজন সাদা, একজন কালো, একজন ধূসর বর্ণের, এক একজনের চেহারার সাথে আরেকজনের চেহারার মিল নাই। সুবহানাল্লাহ। এটাই সৌন্দর্য। এজন্য আল্লাহ বললেন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, আমি গোটা মানব জাতিকে চমৎকার একটা স্টাইল দিয়ে তৈরি করেছি। এই স্টাইলের সাথে পৃথিবীর কোনো প্রাণীর কোনো মিল থাকে না। সুবহানাল্লাহ। কি অসাধারণ আমাদের কাঠামো। আপনি যদি হিউম্যান ব্রেইন নিয়ে চিন্তা করেন, আমাদের ব্রেইনের ক্যাপাসিটি কিন্তু অনেক বেশি। এই পৃথিবীতে সবচেয়ে পাওয়ারফুল যে কম্পিউটার আবিষ্কার করা হয়েছে এটার নাম Cray-1 সুপার কম্পিউটার। ইউনাইটেড স্টেটস অফ আমেরিকাতে যারা মিলিটারি বেসে জব করে, তাদের ম্যাথমেটিক্যাল ইকুয়েশন ড্র করার জন্য, সলিউশন করার জন্য এই Cray-1 সুপার কম্পিউটার তারা ইউজ করে। বিজ্ঞানীরা হিউম্যান ব্রেইনের ক্যাপাসিটির সাথে ওই Cray-1 সুপার কম্পিউটারের তুলনা করেছে। তারা তুলনা করে দেখেছে Cray-1 সুপার কম্পিউটারের চেয়েও আমাদের ব্রেইন শতগুণ বেশি শক্তিশালী। আমাদের হেয়ারিং সিস্টেম নিয়ে যদি আপনি গবেষণা করেন অবাক হয়ে যান। এই যে কানের মধ্যে এখানে পেঁচানো দেখা যায়, এটা কি আল্লাহ এমনি এমনি দিছে? মা খালাকতা হাদা বাতিলা, এমনি এমনি আল্লাহ কিচ্ছু দেয় নাই। এই পেঁচানো ডিজাইন না থাকলে আপনি শুনতে পেতেন না। আপনার কান দুইটা যদি কেটে কান কাটা রমজান করে দেয়, আপনি কোনো আওয়াজ শুনতে পাবেন না। এই কানের ডিজাইন গুলো, এই আঁকাবাঁকা পথগুলো আল্লাহ তাআলা দিয়েছে ইথারে ভেসে আসা সাউন্ড গুলোকে ইলেকট্রিক্যাল সিগন্যালের মাধ্যমে ভেতরে ঢুকানোর জন্য। কানের তিনটা পার্ট থাকে, একটা হচ্ছে আউটার ইয়ার,
একটা হচ্ছে মিডল এয়ার, তারপরে হচ্ছে ইনার এয়ার, মাঝখানে এয়ার ড্রাম থাকে। এই আউটার এয়ার থেকে, মিডল এয়ার থেকে তারপরে ইনার এয়ারে ইলেকট্রিক্যাল সিগন্যাল দিয়ে বাতাসে ভেসে আসা এই সাউন্ডের ওয়েভগুলো, এই তরঙ্গগুলোকে ইলেকট্রিক্যাল সিগন্যাল দিয়ে ট্রান্সমিট করে ব্রেইনের হেয়ারিং নার্ভের কাছে পাঠিয়ে দেয়। এই সূক্ষ্ম কাজগুলো হতে আসলে অনেক সময় লাগে, কিন্তু 1 সেকেন্ডের মধ্যে আমি বলছি আর আপনারা সেকেন্ডে শুনছেন। চিল্লায় এখন সুবহানাল্লাহ। আবার কান যেখানে রাখা দরকার আল্লাহ ওইখানে রাখলেন, চোখ দুইটা যেখানে দেয়া দরকার ওইখানে দিলেন, নাক যেখানে দেয়া দরকার ওইখানে, মুখ যেখানে দেয়া দরকার। এর চেয়ে সুন্দর করে কি আর তৈরি করা যেত? নাক এইখানে না রেখে অন্য জায়গায় সেট করলে কি বেশি সুবিধা হতো? নাক যদি পেছনে থাকতো, খাওয়ার সময় খাবারটা বাসি না ভালো এটা ঘ্রাণ নেয়ার জন্য সব সময় খাবার পেছনে নিয়ে ধরা লাগতো, ঠিক কিনা? তার মানে নাক এই জায়গায় রাখাতে সুবিধা হয়েছে না? সুবহানাল্লাহ কইবেন না? কি সুন্দর মুখটা দিলেন, হ্যাঁ, কি সুন্দর চোখ দিলেন। এই কান দিয়ে আমরা শুনি, দেখেন কানের সেটিংটা কত সুন্দর। ধরেন ফর এন এক্সাম্পল, উদাহরণস্বরূপ, এই কানটা আল্লাহ এইখানে না রেখে এই কান যদি আপনার এই বাম বগলের ভিতরে দিত, আর এই কান যদি আপনার এই বগলের নিচে দিত, তাহলে আজকে মিজানুর রহমান আজহারীর ওয়াজ শোনার জন্য সবার এইভাবে বসে থাকা লাগতো 1.5 ঘন্টা। কারণ এইভাবে এখন যেভাবে আছেন এইভাবে বসে থাকলে তো কান চাপা পড়ে যেত, কথা একটাও শোনা যেত না। সুবহানাল্লাহ কইবেন না? চোখের সেটিংটা কত সুন্দর। চোখ এইখানে না রেখে যদি মাত্র 2 ইঞ্চি উপরে এনে দিত, সেজদা দিতে পারতেন। শীতকালে যে ফুটবল খেলেন, হেড দিতে পারতেন। হেড দিতে গেলে বল চোখের মধ্যে লাগা, চোখ শেষ। সুবহানাল্লাহ পড়েন। কি অসাধারণ অবকাঠামো! এই হিউম্যান অ্যানাটমি নিয়ে গবেষণা করলে মানুষ অবাক হয়ে যায়। দেহের ভেতরে কি সমস্ত যন্ত্রপাতি দিলেন, কিডনি দিলেন, গল ব্লাডার দিলেন, হার্ট দিলেন, লাং দিলেন। যেখানে যে অঙ্গটা রেখে দেওয়া দরকার ঠিক সেইভাবে মায়ের পেটে থাকতেই আমাদের ডিজাইন দিয়েছে কে? এতগুলো ডিজাইনের মালিক কে? 600 কোটি মানুষ যদি পৃথিবীতে থেকে থাকে তাহলে 600 কোটি ডিজাইন লাগছে না ওনার? আরো কয়শো কোটি আসবে আমরা জানি। কয়শো কোটি ডিজাইন চলে গেছে জানি। একটা ডিজাইনের সাথে আরেকটা ডিজাইনের মিল আছে? চিৎকার করে বলেন এই কারিগরটা কে? এজন্য আল্লাহ বলেন 4টা জিনিসের কসম কেটে তোমাদেরকে আমি যেটা বলবো শোনো। লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আমি মানুষের আকৃতিটা, মানুষের চেহারাটা বড্ড সুন্দর করে তৈরি করেছি। এত সুন্দর করে আল্লাহ তৈরি করেছেন, এর কোনো বাতিল নাই, কোনো বিকল্প নাই। চোখ যেমন হওয়া দরকার ঠিক তেমন। এই চোখ নিয়ে কত গবেষণা হয়েছে শুনলে অবাক হয়ে যাবেন। মাত্র 2 মিলিমিটার ডাইমেনশনের ছোট্ট আমাদের চোখ। এই চোখ দিয়ে আমরা অনেক কিছু দেখি। কাছের জিনিস যেমনি দেখি, দূরের জিনিসও দেখি। দূরের চাঁদ দেখি, দূরের সূর্য দেখি, দূরের মেঘমালা দেখি, ওই বিমানটাকে দেখি, আবার কাছে ছোট্ট মানুষটাকেও দেখি, ঠিক কিনা? এটার ভেতরে আল্লাহ অনেক পাওয়ারফুল মেগাপিক্সেল দিয়েছেন। এই পৃথিবীতে সবচেয়ে পাওয়ারফুল যে ক্যামেরাগুলো আবিষ্কার হয়েছে মুভি শুট করার জন্য, সেখানে যে মেগাপিক্সেল আল্লাহ দিয়েছেন চোখের ভেতরে এর কয়েক গুণ বেশি দিয়েছেন। চিল্লায় বলেন আল্লাহু আকবার। এই চোখ দিয়ে মেডিকেল সায়েন্স বলছে হিউম্যান আইস ক্যান আইডেন্টিফাই মোর দেন 10 মিলিয়ন কালার্স। 1 মিলিয়নে 10 লক্ষ, 10 মিলিয়নে কত? 1 কোটি। তার মানে এই চোখ দিয়ে আমরা আমাদের এক একটা চোখ দিয়ে 1 কোটি ধরনের রং শনাক্ত করতে পারি। এক লাল রঙের মধ্যে কত লাল, লাইট রেড, ডিপ রেড, কত ধরনের মিক্স করে কত কালার হয়, সবকিছু চোখ দিয়ে আমরা ধরতে পারি। চিল্লায় বলেন আল্লাহু আকবার। জিহ্বা দিয়ে স্বাদ নেওয়ার সুযোগ দিলেন। এই জিহ্বার পার স্কয়ার সেন্টিমিটারে টেস্ট বার্ড রয়েছে 184টা। সেই হিসাবে আপনার জিহ্বার উপরিভাগ দিয়ে আপনি 10,000-এরও বেশি ধরনের খাদ্যের স্বাদ আস্বাদন করতে পারেন। চিৎকার করে পড়েন আল্লাহু আকবার। এক একটা অঙ্গ নিয়ে যদি আপনি গবেষণা করেন, কত কাজ করার সুযোগ আল্লাহ তাআলা দিয়ে দিলেন। 206টা নাকি হাড্ডির পিস রেখেছে আল্লাহ এক একটা দেহের ভিতরে। 206টা না, 206টা হাড় আছে। আমাদের প্রত্যেকের দেহের ভিতরে কয় পিস হাড্ডি? কথা কয় না? 206টা। সবচেয়ে ছোট হাড়টা আছে কানের ভেতরে। সুবহানাল্লাহ পড়েন। সবচেয়ে ছোট হাড়। এক একটা অঙ্গ কত সুন্দর এরকম বেন্ড করা যায়, হাত পা নাড়ানো যায়, এইখানে একটা টুইস্ট করা যায়, এইখানে টুইস্ট করা যায়, আবার কবজি টুইস্ট করা যায়, আবার এইখানে এক একটা আঙ্গুলে কতগুলো টুইস্ট করা যায়। সুবহানাল্লাহ কইবেন না? কত কাজ এ হাতের। এই হাত দিয়ে ঘুষি মারা যায়, হ্যাঁ, হাত দিয়ে আটার খামির বানানো যায়, হাত দিয়ে ভারী জিনিস উত্তোলন করা যায়। আবার এই হাত দিয়ে দেখেন ক্রিকেটাররা কি সুন্দর বল করে।
এটা দিয়ে স্পিন বল করে, লেগ স্পিন করে, অফ স্পিন করে, পেস বল করে, এক হাতের মধ্যে কত কারসাজি, সুবহানাল্লাহ করে না। আবার বা হাতে স্পিন করে না, বল এদিকে পড়ে ওদিকে চলে যায়, আছে না নাই? আবার এই আঙ্গুল দিয়ে কত কাজ, বাজার থেকে বাজার করে যখন বাজারের ব্যাগ যখন নিয়ে আসেন, হাতে ধরেন নাকি আঙ্গুলে ধরেন, কত কাজ। এই আঙ্গুল দিয়ে মোবাইল টিপে আমরা মোবাইল ইউজ করি, আঙ্গুল দিয়ে ল্যাপটপে আমরা টাইপ করি। ডাক্তাররা এই আঙ্গুল দিয়ে সুই ইউজ করে সূক্ষ্ম সূক্ষ্ম সার্জারির কাজগুলো করে, অবাক হয়ে যাবেন এই আঙ্গুলের কত কাজ। এই আঙ্গুল দিয়ে আবার এখন ক্রিকেটেও এরকম 2 আঙ্গুল তুললে ছক্কা, আছে না নাই? আবার 1 আঙ্গুল তুললে আউট, আবার এটা তুললে ভিক্টরি, বিজয় চিহ্ন। দেখবেন যত নেতা খেতা করে পুলিশে ধরে এটা দেখায়, আছে না নাই? এইভাবে কত ধরনের নমুনা আমরা ইউজ করি, কতভাবে হাতগুলোকে ইউজ করি, কতভাবে পা গুলোকে ইউজ করি। দেহের এই সৌন্দর্য আমাদের দান করেছে কে? লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আমি মানুষকে সব চাইতে সুন্দর আকৃতিতে তৈরি করেছি। সুবহানাল্লাহ পড়েন, চিল্লায় পড়েন আল্লাহু আকবার। আল্লাহ বললেন মানুষ সব চাইতে সেরা, মানুষ হলেন সব চাইতে সেরা। মানুষ যখন সেরা হয়, মানুষের চাইতে সেরা কেউ হয় না। আবার মানুষ যদি নিকৃষ্ট হয়ে যায়, মানুষের চাইতে নিকৃষ্ট কেউ হতে পারে না, ঠিক কিনা? আল্লাহ বললেন মানুষের আকৃতি আমি বড্ড চমৎকার করে বানালাম। সবচেয়ে সুন্দর আকৃতি মানুষের, সবচেয়ে সুন্দর আকৃতি কার? জোরে বলেন, সবচেয়ে বেশি মর্যাদা কার? আশরাফুল মাখলুকাত কে? আশরাফুল মাখলুকাত কে? চিল্লায়া বলেন। নাকি হাতি, রয়্যাল বেঙ্গল টাইগার শক্তিশালী না? এটা এটা তো মানুষ খেয়ে ফেলায়, তো এটাই না আশরাফুল মাখলুকাত হওয়া দরকার? হাতি সবচেয়ে শক্তিশালী না? তো এটাই না আশরাফুল মাখলুকাত হওয়া দরকার? এগুলো কোনটাই আশরাফুল মাখলুকাত না। আশরাফুল মাখলুকাত হচ্ছে মানুষ। আশরাফুল মাখলুকাত কি? চিল্লায় বলেন আশরাফুল মাখলুকাত কে? এজন্য আল্লাহ বললেন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আমি মানুষকে চমৎকার আকৃতি দিয়ে তৈরি করেছি। সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন। আবার মানুষকে আমি একেবারে নিম্নগামী করেছি। উপরে যেমনি নিয়েছি, আবার মানুষকে নিম্নগামীও করেছি। তার মানে মানুষ যদি সম্মানিত হয়, মানুষের চেয়ে বেশি সম্মানিত কেউ হতে পারে? মানুষ যদি সম্মানিত হয়, মানুষের চেয়ে সম্মানিত হওয়ার সুযোগ কারো আছে? দলিল কি? দলিল হচ্ছে বিশ্বনবী যখন মেরাজে যাচ্ছিলেন, একটা সার্টেন লেভেল, যে একটা নির্দিষ্ট জায়গায় যে সাইয়েদনা জিব্রাইল বললেন ইয়া রাসূলুল্লাহ আমি আর উপরে যেতে পারবো না, আমার খেলা এই জায়গায় শেষ, নবী আপনার খেলা এখন শুরু। সুবহানাল্লাহ। ও নবী, এই জায়গার নাম সিদরাতুল মুনতাহা, এটা সীমান্ত বৃক্ষ, এটা হচ্ছে বর্ডার এরিয়া। কি এরিয়া? এটা হলো বর্ডার এরিয়া, এখানে আমার খেলা শেষ। আজীবন আমি এই জায়গায় এসে কান পেতে আল্লাহর অর্ডার শুনেছি, আর ওই অর্ডার তামিল করার জন্য দুনিয়াতে নেমেছি। আমি জিব্রাইলের উপরে যদি 1 ইঞ্চি উপরে ওঠার চেষ্টা করি, আমার শত শত পাখাগুলোকে জ্বালিয়ে ছাই করে দিবে কে? সাইয়েদনা জিব্রাইল আর উপরে যেতে পারে নাই। যেখানে সাইয়েদনা জিব্রাইলের খেলা শেষ, ওইখানে বিশ্বনবীর খেলা শুরু হয়েছিল। কোন সুবহানাল্লাহ। তার মানে মানুষ যখন উপরে ওঠে, এত উপরে উঠে যায়, ফেরেশতাদেরকেও হার মানিয়ে ফেরেশতাদের উপরে চলে যায়। আবার মানুষ যখন নিচে নামতে শুরু করে, শয়তানকেও হার মানিয়ে নিচে চলে যায়, ঠিক কিনা? তার মানে হাইয়ার হলে সব দিক দিয়ে হাইয়ার, হাইয়েস্ট তো অল ক্রাইটেরিয়াতে সে হাইয়েস্ট, লোয়েস্ট তো অল ক্রাইটেরিয়াতে সে লোয়েস্ট। মানুষ ভালো হলে এর চেয়ে ভালো আর হয় না, মানুষ খারাপ হলে তার চাইতে খারাপ আর হয় না। এজন্য আল্লাহ বললেন সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন। মানুষকে যেমনি আমি সুন্দর আকৃতি দিয়ে তৈরি করেছি, আবার ওই মানুষকে আমি আল্লাহ নিম্নগামী করেছি। যেটা উপরে ওঠে ওইটা আবার নিচেও নামা লাগে, ঠিক কিনা? নিরাশ হবেন না, হতাশ হবেন না, হাল ছাড়বেন না, ভরসা রাখুন কার উপর? মনে থাকবে এই সূরার সেন্ট্রাল থিম বা সাবজেক্ট ম্যাটার, কেন্দ্রীয় আলোচ্য বিষয় হচ্ছে নিরাশ হওয়া যাবে না, হতাশ হওয়া যাবে না, হাল ছেড়ে দেওয়া যাবে না, ভরসা রাখতে হবে কার উপর? এজন্য আল্লাহ আলোর কথা বলেছেন। সুবহানাল্লাহ পড়েন।
এই সূরা নাজিলের একটা ব্যাকগ্রাউন্ড আছে, শুনবেন? কোন প্রেক্ষাপটে নাজিল হলো শুনবেন? এই সূরাটা হচ্ছে সূরাতুদ দুহা, হচ্ছে মাক্কি সূরা। কি সূরা? সবাই কোন? মাক্কি সূরা, এবং মাক্কি যুগের একেবারে শুরুর দিকে নাজিল হওয়া সূরা। বিশ্বনবীর কাছে কোরআনের শুরুর দিকে যে সমস্ত আয়াত নাজিল হয়েছে বিশ্বনবী প্রচার করেছেন, কারণ আল্লাহ বলেছেন বাল্লিগ মা উনজিলা ইলাইক, নবী আপনার কাছে আমি যা নাজিল করেছি প্রচার করে দেন, প্রচার করে দেন। তো যাই নাজিল হতো বিশ্বনবী প্রচার করে দিত। হঠাৎ করে কোরআন নাজিল হওয়া বন্ধ হয়ে গেল, আর নাজিল হয় না। বিশ্বনবী স্টার্টেড টু মিস দ্য রেভেলেশন, কোরআনকে খুব মিস করতে লাগলেন। কিরে, কি সুন্দর জিবরাইল আসতো, কোরআন নিয়ে, ওহী নিয়ে, আসে না কেন? নাজিল হচ্ছে না কেন? এখন বিশ্বনবী কোরআন পেলে কোরআন প্রচার করত, কোরআনের আয়াতগুলো সবার সাথে শেয়ার করত। এখন নাজিল হয় না, শেয়ারও করতে পারে, প্রচারও করতে পারে, প্রচার কার্যক্রম বন্ধ। কাফেরদের মধ্যে গুনগুন শুরু হয়ে গেল, মুহাম্মদ তোর রব তোরে ভুলে গেছে। নাউজুবিল্লাহ কইবেন না? তোমার রব তোমারে ভুলে গেছে, তোমার আল্লাহ তোমার উপর অসন্তুষ্ট হয়েছে। কোন বর্ণনায় এসেছে 15 দিন, কোন বর্ণনায় 1 মাস, কোন বর্ণনায় 3 মাস, কোন বর্ণনায় 6 মাস ওহী নাজিল বন্ধ ছিল। বিষ্ণুবী ওহীকে মিস করতে লাগলেন। ঘটনা কি? ওহী নাজিল হয় না কেন? আমি এখন কি প্রচার করব? বিশ্বনবী আর কিছুই প্রচার করতে পারছেন না, নাজিলও হয় না, উনিও প্রচার করতে পারেন না, কারণ বিশ্বনবী তো মন গড়া কিছু বলেন না। বলেন ওয়ামা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা। আল্লাহর ওহী আসলে বিশ্বনবী বলে, তা না হলে বিশ্বনবী বলে? বিশ্বনবী যাই নাজিল হতো প্রচার করে দিতেন, যা তোনার উপর অবতীর্ণ হতো মানুষের সাথে শেয়ার করে দিতেন। এখন আয়াত নাজিল হয় না, বিশ্বনবীও শেয়ার করতে পারে না। সাহাবারা বলল বিশ্বনবী আয়াত নাজিল হয় না কেন? বিশ্বনবী বলে আমি কিছু জানি না। কাফির মুশরিক মহলে গুনগুনানি শুরু হয়ে যায়। ঘটনা কি? মুহাম্মাদের রব মুহাম্মদ রে বুইল্লা গেছে, মুহাম্মাদের রব মুহাম্মদের ছাইরা দিছে, মুহাম্মদের আর পছন্দ করে না, এজন্য কোনো আয়াত নাজিল করে না। বিশ্বনবীর চাচি আবু লাহাবের স্ত্রী উম্মে জামিল বলল, মুহাম্মদ তোমার শয়তানটা বুঝি তোমার কাছে আসে না? এই শয়তান দ্বারা উদ্দেশ্য নিয়েছে জিবরিল আলাইহিস সালামকে। নাউজুবিল্লাহ পড়েন। এবার বিশ্বনবী টেনশনে পড়ে গেলেন, ঘটনা কি রে? কি ভুল আমার হয়? কি অন্যায় আমি করলাম? কি ভুল আমার হচ্ছে? কি ত্রুটি আমার, যে কারণে আল্লাহ আমারে পছন্দ করে না? 3 মাস 6 মাস হয়ে যায়, আকাশ থেকে কোনো ওহী নাজিল হয় না। কি আমি করলাম? আমার মনে হয় আমার কোনো ভুল হয়েছে, আমার কোনো ত্রুটি হয়েছে, অন্যায় হয়েছে, যে কারণে আমার আল্লাহ আমারে পছন্দ করে না। মাঝে মাঝে আমাদের জীবনে এরকম হতাশা আছে না নাই? কিরে আমি এত দোয়া করি কবুল হয় না কেন? আমার জীবনে এত দুঃখ কেন? আমার জীবনে এত কষ্ট কেন? আমার জীবনে তো ভালো কিছু হয় না, সবাই হুর হুর করে এগিয়ে যায়, কত সুন্দর ক্যারিয়ার, বিসিএস হয়ে যায়, সরকারি জব হয়ে যায়, ব্যবসায় লালে লাল, আমার তো কিছু হয় না, আমার কিচ্ছু হলো না। এরকম হতাশা আছে না নাই? এই সূরা আপনাকে শিখাতে চায়, ডোন্ট বি স্যাড, ডোন্ট বি ফ্রাস্ট্রেটেড, ডোন্ট বি আপসেট। আপসেট হয় না, হতাশ হয় না, ভরসা রাখো কার উপর? আজীবন হতাশাগ্রস্ত মানুষের জন্য এই সূরাটা একটা আলোকবর্তিকা আর মশাল হয়ে কাজ করবে। সুবহানাল্লাহ পড়েন। মোটিভেশনাল সূরা। আল্লাহু আকবার। বিশ্বনবী চিন্তায় পড়ে গেলেন, মনে হয় ভুল হয়েছে, কেন ওহী আসে না? কি আমার অপরাধ? কেন কোরআনের আয়াত নাজিল হয় না? কেন আল্লাহ ওহী পাঠায় না? বিশ্বনবী যখন চিন্তিত, বিশ্বনবী যখন হতাশ, তখন আল্লাহ নাজিল করলেন ওয়াদ-দুহা ওয়াল-লাইলি ইযা সাজা, ওয়াদ-দুহা আলোর শপথ, ওয়াল-লাইলি ইযা সাজা আর রাতের শপথ, যখন রাতটা নিঝুম হয় আর হয় নিস্তব্ধ। সুবহানাল্লাহ কইবেন না? আল্লাহ আলোর শপথ করলেন, এজন্য হতাশ হবেন না। See the sunlight, go out, see the nice day. কত সুন্দর দিন, কত সুন্দর আলোকোজ্জ্বল দুপুর, কত সুন্দর সকাল। সুবহানাল্লাহ পড়েন। হতাশ হবার কোনো কারণ নাই। আপনার আল্লাহ আপনার সাথে আছে না নাই? আপনি আপনারা যত ভালোবাসেন তার চেয়ে আপনারা বেশি ভালোবাসে কে? আপনার বাবা মা আপনারা যত মায়া করে তার চেয়ে আপনারা বেশি মায়া করে কে? আল্লাহ বললেন ওয়াদ-দুহা, সকালবেলার সূর্য কিরণের শপথ,
ওয়াল্লাইলি ইযা সাজা, আর রাত্রির শপথ, রাত্রিটা যখন নিঝুম হয় আর নিস্তব্ধ হয়। সুবহানাল্লাহ পড়েন। তাহলে আল্লাহ আলো আর অন্ধকারের শপথ বা কসম কাটলেন, ঠিক কিনা? আলো দ্বারা আল্লাহ তাআলা ওহির আগমনকে বুঝিয়েছেন, আর অন্ধকার দ্বারা ওহির অনুপস্থিতি বুঝিয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহ বুঝাতে চাইলেন, নবী আমি আপনার উপর রাগ করি নাই, আমি আপনারে বলে যাই নাই যেমনটা কাফির মুশরিকের বাচ্চারা বলে, আমি আপনারে ছেড়ে দেই নাই, আমি আপনার উপর অসন্তুষ্ট হই নাই। সব সময় যদি সূর্যের আলো থাকে রাত্রে ঘুমাইতে পারবেন? ধরেন 365 দিনই খালি আলো আর আলো, খালি সূর্যের আলো, রাত আর নাই, ভাল লাগবে? আবার সব সময় রাত, সূর্যের আলো নাই, ভাল লাগবে? রাত দিন দুইটার দরকার আছে না নাই? এই আলো দ্বারা আল্লাহ ওহির কথা বুঝালেন। আল্লাহ বুঝাতে চাইলেন, নবী আলোর শপথ আর অন্ধকারের শপথ, আমি যেমনি আলোর পর অন্ধকার দেই, তেমনি ওহির পর মাঝে মাঝে ওহি না পাঠিয়ে আপনাকে বিশ্রাম নেওয়ার সুযোগ করে দেই। বিশ্বনবীর কত ভালোবাসতেন আল্লাহ, কারণ ওহি রিসিভ করার মধ্যে একটা কষ্ট আছে না নাই? ও নবী, সব সময় যদি ওহি নাজিল হয়, আপনার স্নায়ু, আপনার দেহ, আপনার মাংসপেশি এই ওহি রিসিভ করতে পারবে না, আপনার স্নায়ু এটা বরদাস্ত করতে পারবে না। ওহির একটা কিরণ আছে, সূর্যের যেমনি তেজ আছে, আলো আছে, ওহিরও কিরণ আছে। সব সময় এই কিরণ আকাশ থেকে আপনার গায়ে পড়লে আপনি সহ্য করতে পারবেন না। তেমনি আলোর পরে যেমনি আধারের দরকার, কিছুদিন ওহি আসার পরে ওহি বন্ধ থাকার দরকার আছে না নাই? সুবহানাল্লাহ পড়েন। বিশ্বনবীর আরামের জন্য আল্লাহ ওহি বন্ধ করে দিলেন। আল্লাহু আকবার। কারণ সব সময় ওহি আসাটা ভালো না। সব সময় ওহি আসলে বিশ্বনবী সহ্য করতে পারতেন না। কারণ মা আয়েশা বলতেন, শীতের রাতে যখন বিশ্বনবীর উপর ওহি নাজিল হতো, ওহির প্রেসারে বিশ্বনবীর গলার দাড়ি দিয়ে ঘাম ঝরে ঝরে পড়তো। আমরা তো মাগনা কোরআন পাইছি, কোনো কষ্ট করা লাগে নাই, কোনো পরীক্ষা করা লাগে নাই। বিশ্বনবী যখন কোরআন রিসিভ করতেন, মিসলা সালসালাতিল জারাস, বুখারীর বর্ণনা, ঘন্টার ধ্বনির ন্যায় দপ্তরি যখন হাই স্কুলের ছুটি দেওয়ার জন্য ধামধাম করে ঘন্টা বাজায়, এর কাছে যে কান লাগিয়ে দাঁড়িয়ে থাকা যায়, যেরকম বিকট আওয়াজ হয় এরকম আওয়াজে ওহি আসতো। আর এই ওহি রিসিভ করতে যে মাঘ মাসের কনকনে শীতের রাতে বিশ্বনবী ঘেমে ঘেমে একাকার হয়ে যেতেন। আবার বিশ্বনবী যখন ওটের উপরে বসা অবস্থায় ওহি নাজিল হতো, ওহির ভাড়ে, ওহির চাপে, ওহির প্রেসারে, কোরআনের প্রেসারে ওটের বুকটা জমিনের মধ্যে লেগে যেত। আবার ঘোড়ার উপরে বসে থাকা অবস্থায় যখন কোরআনের আয়াত ওহি নাজিল হতো, ঘোড়ার পা গুলো মরুভূমির বালুর ভেতরে দেবে যেত। বিশ্বনবীর এক সাহাবা যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর পায়ের মধ্যে মাথা রেখে বিশ্বনবী একবার ঘুমাচ্ছিলেন। 1 ঘন্টা 2 ঘন্টা ঘুমিয়ে রইলেন, যায়েদ মাথায় ব্যথা পায় না। হঠাৎ বিশ্বনবী ঘুম থেকে জাগলেন। জাগার পর ওইখানে কি হয়েছে? এত গ্যাদারিং এর ভেতরে সমস্যা তো হবেই, গরম লাগবে, ধাক্কা ধাক্কি, আমারে দেখা যাবে না, এই ভাই আপনি সরেন, এই ক্যামেরা নামাও, এগুলো বলা যাবে? এগুলো বললে আজকে আমি ওয়াজ করতে পারবো? যে যেইখানে যে অবস্থায় আছেন আল্লাহর ওয়াস্তে বসেন। আমি আর অল্প কয়েক মিনিট কথা বলব। আমি জানি অনেকে আমাকে দেখতে পাচ্ছেন না, মাইকের অবস্থাও ভালো না, যতটুকু শোনা যায় পিন ড্রপ সাইলেন্ট লাগবে, পিন পতন নীরবতা। নীরব না হলে তো ওয়াজ করা যাবে? আর কোনো আওয়াজ শুনবো আমি? তাহলে থামেন। ওহি রিসিভ করতে বিশ্বনবীর কত কষ্ট হতো খেয়াল করে শুনুন। আবার ডানে বায়ে তাকায়, শাওয়ারের ভাইয়েরা এদিকে তাকান, আমার দিকে হয়েছে, বাস আমার দিকে তাকান। ওহি রিসিভ করতে বিশ্বনবীর কত কষ্ট হতো। যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর পায়ের মধ্যে মাথা রেখে বিশ্বনবী শুয়ে আছেন। 1 ঘন্টা 2 ঘন্টা শুইলেন, উনি ব্যথা পায় না। হঠাৎ বিশ্বনবী ঘুম থেকে জাগলেন। জাগার সাথে সাথে আকাশ থেকে কোরআনের আয়াত নাজিল হতে লাগলো। আর যায়েদ বলে, 2 ঘন্টায় আমার কিছু হয় না, কিন্তু যখনই আমার রানের মধ্যে মাথা রেখে বিশ্বনবী শুয়ে আছেন আর কোরআনের আয়াত নাজিল হতে লাগলো, আমার মনে হচ্ছে আমার রানটা ফেটে টুকরা টুকরা হয়ে যাবে, আমার হাড্ডি ফেটে খান খান হয়ে যাবে। ওহির বার, তার মানে একটা কাঠিন্যতা আছে না নাই? এজন্য আল্লাহ বিশ্বনবীরে ডেকে বললেন, নবী আমি রাগ হই নাই, আমি আপনারে বলে যাই নাই। বারবার সূর্যের আলো থাকলে, সব সময় সূর্যের কিরণ থাকলে যেমনি আরাম লাগে না, বারবার ওহি রিসিভ করতে যেই কষ্টটা আপনার হয়, আমি আরশের উপর থেকে দেখে আমার সহ্য হয় না। এজন্য আপনাকে বিশ্রামের ব্যবস্থা করে দিলাম, এই জন্য কিছুদিন ইচ্ছা করে আমি ওহি বন্ধ করে দিলাম। ওয়াদ-দুহা ওয়াল-লাইলি ইযা সাজা মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা। সকালবেলার সূর্য কিরণের শপথ,
রাতের নিস্তব্ধতা আর নিঝুম রাত্রির শপথ, মা ওয়াদ্দাআকা রব্বুকা ওয়া মা ক্বালা, আপনার রব আপনারে ভুলে যায় নাই, আপনার উপর অসন্তুষ্ট হয় নাই। সুবহানাল্লাহ পড়েন। তাহলে কাফেররা যা বলেছে এটা ওদের মুখের উপরে, জোরে কোন ঠিক কিনা? উম্মে জালিল বিশ্বনবীকে যে গালি দিয়েছে, ওর গালি ওর মুখের উপরে, জোরে বলেন ঠিক কিনা? আমার নবীর যারা কবি বলে গালি দেয়, ওই গালি ওদের মুখের উপরে, ঠিক কিনা? আমার নবীর যারা পাগল বলে গালি দেয়, ওদের গালি ওদের মুখের উপরে, ঠিক কিনা? আমার নবীর যারা লেস কাটা নির্বংশ বলে, ওদের 14 গোষ্ঠী নির্বংশ, জোরে বলো ঠিক কিনা? আমার নবীর সম্মানের বিরুদ্ধে যদি কথা বলে, তাদের বিরুদ্ধে আমাদের হুঙ্কার আর লড়াই আছে না নাই? বিশ্বনবীর গালি দিলে কলিজে আগুন লাগে? কার কার লাগে? হাত তুলে আল্লাহর দেখা। বিশ্বনবীর সম্মান, এটার কোনো তুলনা হয়? বিশ্বনবীর লাইফ নিয়ে কথা বলা, অসাধারণ এক লাইফ, ওনার বায়োগ্রাফি, এটা অসম্ভব। এটা তলাবিহীন সাগরের মতো। বিশ্বনবীর গিয়ে যদি কথা বলতে শুরু করে, এটা অনেকটা তলাবিহীন সাগরের মতো। এটা সাগর কিন্তু কি নাই, কথা কয় না, কি নাই? বিয়ন্ডলেস, বাউন্ডলেস, বটমলেস, ঠিক কিনা? As a father, as a husband, as a teacher, as a lawgiver, as a lawmaker, as a reformer of the society, as a messenger, as a commander, Muhammad is a superman of the world. গোটা বিশ্বের জন্য তিনি সুপারম্যান হয়ে এসেছে। এজন্য আমার নবীরা যারা গালি দেয়, এগুলো পিতৃ পরিচয়হীন জারদ সন্তান। বিশ্বনবীর সম্মান নিয়ে উল্টাপাল্টা করলে এটা সহ্য করা হবে না, জোরে কোন ঠিক কিনা? তুমি আমারে গালি দাও, আমি মেনে নিব। আমার বাপের গালি দাও, মেনে নিব। আমার দলের গালি দিবি, মেনে নিব। কিন্তু আমার নবীর গালি দিলে খবর আছে না নাই? আমার নবীর দিকে, আমার নবীর সম্মানের দিকে বা হাত তুললে ওই বা হাত কেমন করে ভেঙে দিতে হয় সেটাও আমাদের জানা আছে, জোরে কোন ঠিক কিনা? বিশ্বনবীর সম্মান, ইটস অ্যান আনপ্যারালাল ইস্যু। এই ইস্যুতে হেফাজত নাই, এই ইস্যুতে জামাত নাই, এই ইস্যুতে চরমনাই নাই, এই ইস্যুতে সরসিনা নাই, এই ইস্যুতে তাবলীগ নাই, আওয়ামী লীগ নাই, জামাত নাই। 17 কোটি মানুষ এক প্ল্যাটফর্মে দাঁড়িয়ে যায়, চিল্লায় বলেন ঠিক কিনা? কারণ এই নবীর সুপারিশ ছাড়া আমি আপনি জান্নাতে যেতে পারবো না, জোরে কোন ঠিক কিনা? এজন্য নবীর ভালোবাসা, নবীর প্রতি মাহাব্বত অন্তরে থাকার দরকার আছে না নাই? আল্লাহকে যে পাইতে চায়, হযরতকে ভালোবেসে, আরশ কুরসি লৌহ কালাম না চাইতে পেয়েছে সে। হযরতকে ভালোবেসে, আরশ কুরসি লৌহ কালাম না চাইতে পেয়েছে সে, ঠিক কিনা? বিশ্বনবীর ভালোবাসলে গোটা বিশ্ব তার পায়ের সামনে এসে চুমু খাবে। আমরা এই নবীর ভালোবাসা চাই, আমরা এই নবীর শাফাত চাই, আমরা এই নবীর নেতৃত্বে জান্নাতে ঢুকতে চাই। এজন্য আল্লাহ বললেন, নবী, মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা, ভয় নাই, চিন্তা নাই, হতাশ হবেন না, নিরাশ হবেন না, আমার উপর ভরসা রাখেন। আপনার আল্লাহ আপনারে ভুলে যায় নাই, আপনার আল্লাহ আপনার উপর অসন্তুষ্ট হয় নাই। ও নবী, আপনি জেনে রাখেন, আল আখিরাতু খায়রুন লাকা মিনাল উলা। দুনিয়ার বুকে অনেকে আপনারে গালি দিবে, দুনিয়ার বুকে আপনার অনেক বিপদ আসবে। দুনিয়াটা আসল নয়, আসল হলো আখিরাত। ওয়ালাল আখিরাতু খায়রুন লাকা মিনাল উলা। ও নবী, আখিরাত এই দুনিয়ার চেয়ে আপনার জন্য শ্রেষ্ঠ। আরেক আয়াতে বললেন শ্রেষ্ঠ এবং স্থায়ী। বাল তু'থিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রুন ওয়া আবকা। সুবহানাল্লাহ। ও নবী, এই দুনিয়া স্থায়ী না, এই দুনিয়া শ্রেষ্ঠ নয়, শ্রেষ্ঠ আর স্থায়ী জায়গা হলো জান্নাত। এজন্য দুনিয়ার জন্য পাগল হওয়া যাবে না, মুমিন পাগল হয় আখিরাতের জন্য। এই দুনিয়াতে আজীবন থাকতে আসি নাই, আজীবন থাকবেন, কথা কন। এজন্য এতজনের ভয় পেয়ে লাভ কি? ভয় পাবো আমরা একজনের, চিল্লায় বলেন তিনি কে? যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়,
তারা কবু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না। রাতের আধারে যারা সেজদাতে রায়, দু চোখের স্রোতে নদী যেন বয়। ছলনার হাতছানি যতই আসুক, পেছনে ফিরেও সে তাকায় না। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কবু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না, কারো কাছে কোনো কিছু চায় না। ঠিক কি না? মুমিনের ভয় একজনের প্রতি, চিল্লায় বলেন তিনি কে? আল্লাহ বললেন ওয়াল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। ও নবী, দুনিয়াতে এত ভয় পেয়ে কোনো লাভ নাই। বিড়ালের মতো 1000 বছর না বেঁচে সিংহের মতো একটা গর্জন দিয়ে মরার দাম অনেক বেশি। ওয়াল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। এই দুনিয়ার জীবনের চেয়ে নবী আখিরাতের দাম অনেক বেশি। এই দুনিয়ায় আমরা আজীবন থাকতে আসি, চলে যেতে হবে। এরপরে বিশ্বনবীকে আল্লাহ সান্ত্বনা দিচ্ছেন, নবী আপনি হতাশ হবেন না, নিরাশ হবেন না, ভরসা রাখেন। লাসাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। আপনার প্রভু অচিরে আপনাকে এমন এমন জিনিস দান করবে, এই জিনিসগুলো পেয়ে আপনি খুশি হয়ে যাবে। কি সুন্দর ওয়াদা। ও নবী, আপনি হতাশ হবেন না, আপনি টেনশন নিয়েন না, আমি তো আছি। সুবহানাল্লাহ পড়েন। কে বলে? জোরে বলেন, কে বলে? বিশ্বনবীরে বললেন ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। আপনার রব অচিরে এমন কিছু আপনারে দিবে, আপনি খুশি হয়ে যাবেন। And verily indeed your Lord will give you something that will make you happy. সুবহানাল্লাহ বলেন। অচিরেই আপনার রব আপনারে এমন এমন কিছু দিবে, এগুলো পেয়ে আপনি খুশি হয়ে যাবেন। নবীরে খুশি করাই আল্লাহর কাজ। এজন্য বিশ্বনবীর উপাধি দিয়েছেন আল্লাহ হাবিব। বিশ্বনবীকে আল্লাহ কি ডেকেছেন? আর ইব্রাহিম আলাইহিস সালামকে ডেকেছেন খালিল মানেও বন্ধু, হাবিব মানেও বন্ধু। খালিল মানে এমন বন্ধু যে বন্ধু আল্লাহরে খুশি করার জন্য কাজ করে, আর হাবিব মানে এমন বন্ধু যেই বন্ধুরে খুশি রাখার জন্য আল্লাহ নিজেই কাজ করে। এজন্য আল্লাহ বললেন নবী ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। আপনার রব চিরে এমন এমন জিনিস আপনারে দান করবেন। মন্ত্রী, ওই মন্ত্রীকে নিয়ে উনি বৈঠক করতেন। ওনার সময় উনি মালাকুল মউতের সাথে বৈঠক করতেন। শুনতেছেন? আপনাদের মনোযোগ আছে তো? উনি বৈঠকে বসেছেন, মালাকুল মাউত বসা, ওয়াজিরও বসা। হঠাৎ মালাকুল মাউত ওয়াজিরের দিকে বড় বড় চোখ করে তাকাচ্ছেন। বড় বড় চোখ করে তাকানোতে ওয়াজির ভয় পেয়েছে। হঠাৎ মালাকুল মাউত চলে গেল। ওয়াজির বলে, ও সুলাইমান আলাইহিস সালাম, এই যে লোকটা বড় বড় চোখ করে আমার দিকে তাকালো, এটা কে? সাইয়েদনা সুলাইমান বলে, হাদা মালাকুল মাউত। যে বর্ণনাটা বলছে এটা হাদিস না, এটা হচ্ছে ইসরাইলিয়া, জিউস ট্রেডিশন। কোরআন হাদিসের সাথে কোনো দ্বন্দ্ব নাই, তাই বর্ণনা করা যাবে। বিষ্ণু বলেছেন বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া। আবার বলেছেন ওয়াহাদ্দিসু আন বনি ইসরাঈল ওয়ালা হারাজ। বনি ইসরাইলের ট্রেডিশন বর্ণনা করো, জিউস ট্রেডিশন বর্ণনা করো, এতে কোনো সমস্যা নাই। ওয়াজির বলে, ও সাইয়েদনা সুলাইমান, বড় বড় চোখ করে যে তাকালো লোকটাকে। সাইয়েদনা সুলাইমান বলে, হ্যাঁ দা মালাকুল মাউত, এটা মৃত্যুর ফেরেশতা। ওয়াজিরের কলিজায় পানি নাই। এটা কি ফেরেশতা? শুনে তো পিলে চমকে গিয়েছে। কয় কি? মালাকুল মাউত তো আমার চিনে ফেলাইছিলে, বাড়ি চিনে ফেল যাওয়ার আমার খবর আছে। সাইয়েদনা সুলাইমান আলাইহিস সালাম জিনদেরকে দিয়ে কাজ করাতেন, মেঘমালাকে দিয়ে কাজ করাতেন, বিশাল সিংহাসন নিয়ে পৃথিবীর প্রাচ্য থেকে পাশ্চাত্যে ঘুরে বেড়াতেন। সাইয়েদনা সুলাইমানকে ওয়াজির বলে, ও সুলাইমান, মেঘমালাকে আদেশ করে দেন, আমি আর এই ফিলিস্তিনের ভূখণ্ডে থাকতে চাই না। আকাশের মেঘমালার উপরে আমারে বসিয়ে দেন, আর বলে দেন আমারে নিয়ে যেন আকাশের মেঘমালা হিন্দুস্তানের ওই দূর পর্বতে রেখে আসে। আকসা আল হিন্দ, হিন্দের সবচেয়ে দূরবর্তী জায়গায় যেন আমার রেখে আসে। সাইয়েদনা সুলাইমান বললেন, আকাশের মেঘ যাও, আমার ওয়াজিরকে নিয়ে হিন্দুস্তানের একটা উপদ্বীপে রেখে আসো। রেখে আসা হলো। কিছুক্ষণ পর মালাকুল মাউত সাইয়েদনা সুলাইমানের কাছে হাজির। সাইয়েদনা সুলাইমান বললেন, ও মালাকুল মাউত, কই ছিলা? একটু আগে হিন্দুস্তান থেকে আপনার ওয়াজিরের রূহ কবজ করে আসছি। সুবহানাল্লাহ পড়েন। এটা আবার কেমন কথা, তুমি ওইখানে গেলা কেন? কয় রব্বুল আলামিন কিছুক্ষণ আগে আমার কাছে পায়গাম পাঠিয়েছে, যাও সাইয়েদনা সুলাইমানের
ওয়াজিরের রুহুটা কবজ করো। কবজ করার জায়গা হলো হিন্দুস্তানের উপদ্বীপ। কোন জায়গায়? মালাকুল মাউত এসে দেখে সুলাইমান নবীর সাথে মিটিং করে। ওয়াজির কার সাথে মিটিং করে? সুলাইমান নবীর সাথে। কিন্তু ফরমানে লেখা রুহু কবজ করতে হবে কোথায়? হিন্দুস্তানে। সুবহানাল্লাহ কইবেন না? এই জন্য বড় বড় চোখ করে আমি তাকিয়েছি আর মনে মনে ভাবলাম টাইম তো নাই, কারণ মৃত্যু তো অন টাইমে হতে হয়, এখনই ওর রুহু কবজ করতে হবে। কেমন করে ওই ঘরে যাবে আমি জানি না, আমি আগে চলে যাই। মালাকুল মাউত চলে গেল, যে দেখে ওই জায়গায় ওয়াজির হাজির। সাথে সাথে রুহু কবজ করে আল্লাহর কাছে চলে গিয়েছে। পড়েন সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ বললেন, মালাকুল মাউত আমি নির্ধারণ করে দিয়েছি, পৃথিবীর প্রতিটি মানুষ মালাকুল মাউতকে দেখবে, চাক্ষুষ দেখবে, ভালো হলেও দেখবে, খারাপ হলেও দেখবে। কার কথা? ভালো মানুষ যদি হয়, আল্লাহওয়ালা যদি হয়, ইসলাম প্রিয় যদি হয়, ডানপন্থী যদি হয়, মৃত্যুর সময় মালাকুল মাউত আলা সূরাতি শাবিন আলা আহসানি সূরা, একজন যুবকের আকৃতিতে চমৎকার ধবধবে সাদা একটা জুব্বা পরে, জান্নাত থেকে জান্নাতি কাফন নিয়ে, হানুত মিন হানুতিল জান্নাত, জান্নাতের সুগন্ধি নিয়ে মুমূর্ষু রোগীর মাথার সামনে এসে বসে যায় আর দেহটার ইঙ্গিত করে বলে, ইয়া আইয়াতুহান নাফসুত তাইয়্যিবা, ও পবিত্র আত্মা। আরেক বর্ণনায় এসেছে, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ, ও প্রশান্ত আত্মা, উখরুজি ইলা মাগফিরাতিম মিনাল্লাহ, আল্লাহর ক্ষমার দিকে বের হয়ে আসো। উখরুজি ইলা মাগফিরাতিম মিনাল্লাহি ওয়া রিদওয়ান, আল্লাহর ক্ষমার সন্তুষ্টির দিকে রুহুটা বের হয়ে আসো। স্মুথলি বলার সাথে সাথে মুমিনের দেহ থেকে রুহুটা বের হয়ে আজরাইলের হাতে চলে যায়। স্মুথলি বলার সাথে সাথে স্বচ্ছন্দে, আনন্দে মুমিনের দেহ থেকে রুহুটা সা করে বের হয়ে মালাকুল মাউতের হাতে এসে পড়ে। পড়েন সুবহানাল্লাহ। আল্লাহ এমন মৃত্যু তুমি আমাদের নসিবে রেখে দিও, চিৎকার করে পড়েন আমিন। আর যারা ইসলাম মানে নাই, আর যারা কোরআন মানে নাই, আর যারা দিন কায়েমের আন্দোলন করে নাই, দিনকে ভালোবাসে নাই, বামার রামপন্থী ছিল, নাস্তিক ছিল, ইসলাম বিরোধী ছিল, তাদের কাছেও মালাকুল মাউত আসে কি আসে না? চিল্লায় বলেন আসে কি আসে না? তাদের কাছেও আসে, কিন্তু আলা সূরাতি আতবাহি রাজুল, একজনের চেহারা যত ভয়ঙ্কর হতে পারে, যত নিকৃষ্ট হতে পারে, এরকম ভয়ঙ্করতম নিকৃষ্ট দুর্গন্ধওয়ালা একটা চেহারা নিয়ে আসে। রিজলাহু ফিল আরদ, পা থাকে জমিনে, রাসুহু ফিস সামা, হাদিসের বর্ণনা, পা দুইটা জমিনে, মাথা আকাশে। এসে ধমক দিয়ে জালিমের মাথার সামনে এসে বলে, ইয়া আইয়াতুহান নাফসুল খাবিসা, হে পাপাত্তা, হে অপবিত্র আত্মা, উখরুজি ইলা সাখাতিল্লাহি ওয়া গাদাবিহি, আল্লাহর রাগের দিকে, আল্লাহর অসন্তুষ্টির দিকে বের হয়ে আয়। মালাকুল মাউতের এই অর্ডার পাওয়ার সাথে সাথে রুহুটা কিন্তু বের হয় না। মুমিনের রুহুকে ডাক দিলে যেমনি স্মুথলি বেরোয়, কাফিরের রুহু এভাবে বেরোয় নাই। কথা বলেন? রুহুটা ডানে যায়, ফাতাতাফাররাক, একবার রুহুটা ডানে যায়, আবার রুহুটা বায়ে যায়, আবার সামনে যায়, পায়ে যায়, হাতের মধ্যে ঢুকে ডানে বায়ে যায়। মালাকুল মাউত আবার ধমক দিয়ে বলে, ইয়া আইয়াতুহান নাফসুল খাবিসা, পাপাত্তা বের হয়ে আয়। রুহুটা আবার ডানে যায়, বায়ে যায়, সামনে যায়, পেছনে যায়। এবার খপাস করে মালাকুল মাউত রুহুকে ধরে টান মারে। সারা দেহটা থেকে প্রাণ রস সিক্ত করতে করতে দেহ থেকে রুহুটাকে টেনে হিচড়ে বের করে আনে। আর মুমূর্ষু রোগীটা চিৎকার মারতে থাকে। পড়েন না আউযুবিল্লাহ। একটা জীবন্ত ছাগলের চামড়াগুলো জবাই না দিয়ে কেউ যদি টেনে টেনে বের করে, ছাগল জবাই হয় নাই কিন্তু চামড়া এক পাশ থেকে টেনে 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 হিচড়ে আপনি গা থেকে বের করলে যত কষ্ট হয়, এর চেয়ে বেশি কষ্ট দিয়ে মালাকুল মাউত বামপন্থী আর কাফেরদের রুহুটা দেহ থেকে বের করে আনে। পড়েন না আউযুবিল্লাহ। আমাদের রুহুটা যেন আল্লাহ, মুমিনদের রুহু আপনি যেভাবে কবজ করান, ওইভাবে যেন আমাদের রুহুটা বের হয়ে আসে। আর জোরে পড়েন আমিন। এজন্য আল্লাহ বললেন, বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রুন ওয়া আবকা। পাগলের মতো মোহাচ্ছন্ন হয়ে এই দুনিয়াটার পেছনে ছুটে বেড়াও। এই দুনিয়া আসল নয়, আখিরাত হলো আসল। চিল্লায় বলেন ঠিক কিনা? অস্থির, আমরা ব্যস্ত দুনিয়ার লোভে আর মোহে পড়ে আমাদেরকে যে মরতে হবে, চলে যেতে হবে, এটা ভাবার সময় আমাদের নাই। চিল্লাই কোন ঠিক কিনা? এজন্য বলা হয়, মুতু ক্বাবলান তামুতু, মরার আগে একবার মরো। হাসিবু ক্বাবলান তুহাসাবু আলাইক, তোমার হিসাব কিয়ামতের দিন করার আগে তুমি তোমার হিসাব করো। জীবনে কি কি পাপ করেছি আমি জানি,
আমার চেয়ে ভালো কেউ জানে না। চিল্লায় বলেন ঠিক কিনা? কি কি অন্যায় করেছি আমার হৃদয়ের মধ্যে কথাগুলো আছে না নাই? পৃথিবীর কেউ না জানলেও আমি জানি কি জানি না? পৃথিবী না জানুক আমি তো জানি, আমি কি পাপ করেছি হায়। পৃথিবী না জানুক আমি তো জানি, আমি কি পাপ করেছি হায়। আমার পাপের করলে বিচার, বাঁচার উপায় নাই আমার। দয়াময় প্রভু মাফ করো আমায়, মাফ করো আমায়। পড়ে না আমি আরো জোরে আমিন। এজন্য হাসিবু ক্বাবলা আন তুহাসাবু আলাইক, তোমার হিসাব বসার আগে নিজে হিসাব করো কি কি করলা। আসল মরণের দিন শটান হয়ে তো শুয়ে পড়ো ভাই, মরার আগে আরেকবার মরো, মরার আগে আরেকবার কি করবে কথা বলেন।